আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। এই তো যে প্রথমে লাউটা দেখালাম, একদম কচি লাউ। আমার রুমের জানালা খুললেই যে লাউ বাগানটা দেখা যায়, এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখাই। সেই লাউ বাগানেরই লাউ এটা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে লাউগুলা পাড়তেছে, দেখে তো আর লোভ সামলাতে পারলাম না। একদম কচি লাউ আর একদম নিজের চোখে দেখা। প্রতিদিনই বসে বসে দেখি লাউ, তারপরে হচ্ছে চাল কুমড়াগুলা। তাই ভাবলাম যে একটা কিনে নিয়ে আসি। একদম কচি ছিল লাউটা, কিন্তু দুঃখের বিষয় লাউটা আজকে আমি রান্না করে খেতে পারবো না। আমি আজকে দুপুরে যা যা রান্না করব সব কাটাকাটি করা আমার শেষ, তাই আজকে লাউটা খেতে পারবো না। দেখি আগামীকাল রান্না করব, কিছু একটা করে খাবো। আর এই তো এদিকে দুপুরে রান্না শুরু করব, তার আগে একটু সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম, তারপরে রান্না বসাবো। আসলে একটু নোংরা হলে কেমন যেন লাগে, তাই একটু ক্লিন করে নিলে ভালো লাগে। আর ইদানিং অনেকের ভিডিওতেই দেখতেছি এই আধুনিক যন্ত্রটা। এটা হয়তো বা নমিতাদের ভিডিওতেও দেখেছিলাম, আমার একদম ঠিকঠাক ওইভাবে মনে আসতেছে না। আরেকটা আপুর ভিডিওতে দেখেছিলাম, এটা আমিও কিনে ফেলেছি। এটা কিন্তু অনেক সুবিধার, অনেক ভালো লাগতেছে আমার ব্যবহার করে। এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। এটা আমি কিনেছি, এটা এখন ব্যবহার করাও শুরু করে দিয়েছি। এদিকে আমার সব কিছু ক্লিন করা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। দুপুরের রান্না কাটাকাটি করে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি করব। আর গত ভিডিওতে দেখেছিলাম যে পুঁইশাকগুলো এনেছিল, সেই পুঁইশাক দিয়ে আজকে শুটকি মাছ রান্না করব। লইট্টা শুটকি, আমার পছন্দের শুটকি। এই তো করলাগুলো কেটে নিয়েছি, করলা আর আলু। করলা ভাজিতে আমার আলু দিতেই হয়, না হলে আমার কাছে ভালো লাগে না, তেতো তেতো বেশি লাগে। তাই আলুটা আমাকে দিতে হয়, দেই আমি আলুটা। অনেকেই দেখি যে করলা দিয়ে তরকারি রান্না করে খায়। আসলে আমার কাছে করলা দিয়ে তরকারির থেকে ভাজিটা বেশি মজা লাগে। আমি ওইরকম তেতো তেতো তরকারি আসলে খেতে পারি না। জানি খুবই উপকারী, তবু আমার কাছে আসলে ভালো লাগে না। আর ভর্তাটাও অতটা ভালো লাগে না, কিন্তু ভাজিটা অনেক ভালো লাগে, তাই ভাজিটাই বেশি খাওয়া হয়। আর এই তো পুঁইশাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, শুটকিগুলোও কেটে নিয়েছি। আর লইট্টা শুটকিটা আমার বেশি খাওয়া হয় অন্যান্য শুটকির থেকে। আমি ছুরিটা বেশি খাই না, আমার কাছে বেশি ভালো লাগে না, তার কারণ একটু শক্ত টাইপের বেশি হয়। এর থেকে আমার লইট্টাটাই বেশি মজা লাগে। লইট্টা আর কাচকিটাই বেশি খাওয়া হয় আমার। এতো আমি এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, করলা ভাজিটাকে করে নিচ্ছি। পরে আমি তরকারিটা বসিয়ে দিব আরেক চুলায়। এক চুলায় ভাজি বসিয়েছি, আরেক চুলায় এখন তরকারিটা বসিয়েও দিয়েছি। আরেকটা কথা হচ্ছে, আমি ইদানিং আমার ভিডিওগুলা বিকেল 4টায় আপলোড করছি। আগে দেখা যেত যে 2:30 বা 3টার দিকে আপলোড করতাম, কিছুদিন 2:30টার দিকে আপলোড করেছি, আবার মাঝে কিছুদিন 3টায় আপলোড করেছি, এখন 4টায় আপলোড করছি। বিকেল 4টায় ভিডিও আপলোড করলে আমার পক্ষে অনেকটাই সুবিধা হচ্ছে, এই কারণে বিকেল 4টায় ভিডিওগুলো আপলোড করছি। এটা হয়তো বা অনেক আপুরা ভাবে যে আমি নাকি 3টায় বা 2:30টায় দিতাম, এই কারণে একটু বলে দিলাম। এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রসুন জিরা বাটার ছাড়া আমি শুটকিতে আর কিচ্ছু দেই না, কোনো মশলাই দেই না, শুধু মরিচ হলুদ লবণ এটা তো দিতেই হবে, জিরা বাটা আর একটু রসুন বাটা এই তো দেই। অনেকে হয়তো আদা বাটা দেয়, আমি সেটা দেই না। শুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো হয়, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিই। আর হচ্ছে জিরা বাটা, ধনিয়া গুঁড়াটা সবসময়ই সব তরকারিতেই দেওয়া হয়, কিন্তু যখন শেষ হয়ে যায় আনতে মনে থাকে না, 1-2 দিন গ্যাপ যায়। আমার এরকম অনেক কিছুই হয় যে শেষ হয়ে গিয়েছে, আনতে মনে নাই, বা বাড়ি থেকে এনেছিলাম খেতে খেতে শেষ, আদিতার বাবাকে যে বলবো শেষ, এটা আমার মনে থাকে না। এরকম অনেক টাইমই হয়। যাই হোক, এদিকে আমি পেঁপে দিয়েছি কয়েক পিস, আমার মেয়ের জন্য পেঁপে দিয়েছি। আর দেখা যায় যে শুধু শাক, যেহেতু পেঁপে দিলে দেখা যায় যে মাখা মাখা হয়, আলু দিলেও ভালো হয়। আজকে ভাবলাম যে আমার যেহেতু পেঁপে আছে ফ্রিজে, কয়েক পিস পেঁপে দিই একটু মাখা মাখা হওয়ার জন্য, তাই এটা দিয়ে দিলাম। এখন আমি শুটকিগুলা দিয়ে দিব। আসলে অনেকটা সবজি কষানোর পর এখন আমি শুটকিগুলা দিচ্ছি, কারণ লইট্টা শুটকি কিন্তু অনেক নরম শুটকি, আগে দিয়ে কষালে দেখা যায় যে একদম হওয়ার আগেই গলে যায়। তাই এখন আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষাবো, তারপর একটু ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে রান্না।
এই তো শুটকিগুলো এখন দিয়ে দিলাম। তারপরে এখন আরও কিছুক্ষণ কষাতে হবে শুটকিটা সুন্দর করে কষানোর জন্য। আমি 2 চুলা একসাথেই বসিয়ে দিয়েছি রান্না, তাই একসাথেই তাড়াতাড়ি হয়ে যাবে। 2 চুলেই বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে তো ভাত বসাই। এদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে যাওয়ার দিকে। আর ভিডিওর মাঝখানে এসে আপু ভাইয়াদের উদ্দেশ্যে আবার একটা কথা বলে নিচ্ছি। সেই পুরনো কথা, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা দেখা যখন শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই তো আমার বাহিরের পরিবেশ কেমন, বাতাস দেখুন। এমনি তো সবসময় বাতাস থাকে, যখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয় তখন বাতাসটা আরও বেশি হয়, কিন্তু রোদ থাকলেও বাতাস, আবার রোদ ছাড়াও বাতাস। এই বাসাতে প্রচুর বাতাস ঢুকে, জানালা দিয়ে বাতাস ঢুকে, বারান্দা দিয়ে, সব জায়গা দিয়ে বাতাস ঢুকে। রাতের বেলা ঘুমানোর সময় দেখা যায় যে একদম কম স্পিডে ফ্যান দিলেও ঠান্ডা লাগে, জানালার নেটটা লাগিয়ে দিই তারপরেও ঠান্ডা লাগে, কাঁথা গায়ে দেওয়া লাগে, এরকম অবস্থায় বাসায়। শীত কিন্তু পড়তে আরও দেরি, তবুও যখন থেকে এসেছি তখন থেকে এই বাসাটা অনেকটাই ঠান্ডা, তাই এই বাসাটা আমাদের খুবই পছন্দের একটা বাসা। যাই হোক, এদিকে বিকেলবেলার রান্না বান্না সব শেষ, পরে আর কোনো ভিডিও করিনি। বিকেলবেলা তিতার বাবা চিংড়ি মাছ এনেছিল, একদম ছোট ছোট চিংড়ি, মাঝারি একদম মিক্সড করা চিংড়ি বলা যায়। এগুলো বেছে নিচ্ছিলাম, একটু বড় সাইজগুলো বেছে নিচ্ছিলাম, আর যেগুলো একদম ছোট ওগুলো ভর্তা করে খাবো, তাই দুজনে মিলে বাছা শুরু করে দিয়েছি। অনেকগুলা চিংড়ি ছিল, একা একা আমার বাছতে একটু সময় লাগবে, আর মুরগি এনেছি, মুরগি কাটতে হবে এই কারণে। যাই হোক, আমাদের এখানে চিংড়ি মাছের দামটা অনেকটাই কম বলা যায় এলাকার তুলনায়। 400 টাকা 500 টাকা কেজি এরকম চিংড়ি মাছ। আর এই তো মুরগিও কেটে নিয়েছি, পরে ভিডিও আর করিনি, এটা রাতের একটা ভিডিও। আমার বাসার একদম সাথের ভিউটা কেমন হয় রাতে সেটা একটু দেখালাম, শেয়ার করলাম সবার মাঝে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।